हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल। आमी राया আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আর আজকে হচ্ছে সোমবার, এখন বাজে 10:05। তোমাদের সাথে কথা হচ্ছে। আর আজকে দেখতেই পাচ্ছ কালকে রাতে বাড়ি এসেছি। কালকে প্রায় আস্তে আস্তে 1:30টা বেজে গেছিলো। তো এসে আর কিছুই করিনি, এসে জাস্ট শুয়ে পড়েছিলাম। আর মুখ চোখের হাল দেখতে পাচ্ছ, চুলটার তো একদম জটাবুড়ি হয়ে গেছি। তো যাই হোক, চুলটা আঁচড়াবো, আঁচড়ে আজকে শ্যাম্পু করবো, তো তেল মাখবো আর কি। তো এইসব চলছে। সকাল সকাল উঠে বাবি তো বেরিয়ে গেছে, বাবির আজকে ট্রেনিং আজকে থেকে শুরু আর কি। তো 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে ওকে। তো আজকে একটুখানি দেরি হয়ে গেছে। 8টায় পুরোপুরি 8টায় বেরোলে একদম ডট টাইমে পৌঁছাতে পারবে আর কি। অনেকটা দূর তো, সেও নিউ টাউন। তো ওই জন্য হচ্ছে আজকে একটু লেট হয়ে গেছে। কাল থেকে আবার ওই উঠতে পারেনি, আমি উঠে গেছিলাম, ওরই উঠতে দেরি হয়েছে। কারণ কালকে অত রাতে বেরিয়ে তো মানে ফিরে আর ওর মানে শরীর টানছিল না। আমারও সেম অবস্থা, যদিও তাও আমি সারাদিন ঘরে থাকবো তো একটু রেস্ট নিতেই পারবো শুয়ে বসে, কিন্তু ও তো আর পারবে না, সেই আবার রাতে ফিরবে। তো সকাল সকাল উঠে পড়েছি, কাজ বাজ একটু এগিয়ে নিয়েছি, বিছানা পরিষ্কার করে নিয়েছি। ওদিকে সাইড টেবিলের ওপরের কভারটাও চেঞ্জ করলাম, এইদিকে আলমারির মাথার ওপরের কভারটা চেঞ্জ করলাম, কারণ ধুলো পড়ে যায় এতদিন, 4 দিন মানে অনেক ব্যাপার। তো যাই হোক, হচ্ছে যে শান্তুর বিছানার চাদরটাও চেঞ্জ করে দেবো, কেমন একটা নোংরা নোংরা মতো লাগছে, চাদরটাও চেঞ্জ করে দেবো। আর হচ্ছে যে ঘরদোরের অবস্থা দেখতে পাচ্ছ, এইগুলো ছিল না, এইগুলো সব আমি ফেলে ফেলে নোংরা করেছি। তো এগুলো পরিষ্কার করব, মানে ঝাড় দিলেই পরিষ্কার হয়ে যাবে। আর বাবি ব্যাগ খালি করেছে, সব আগের অফিসের কোটাকের সব কাগজপত্র ব্যাগে যা ছিল আর কি টুকিটাকি, সেগুলো সব বের করে দিয়েছে। তো যেগুলো ফেলার মতো স্পঞ্জ টোঞ্জ এইসবগুলো ছিল, এইসবগুলো ফেলে দিলাম। গিফটের র্যাপার, পেন গিফট পেয়েছে, সেই র্যাপার গুলো পর্যন্ত ব্যাগের মধ্যে জমা ছিল, সেই সবগুলো সব ফেলেছি। দেখো এখানে সব পড়ে টড়ে একদম যাচ্ছে তাই। আর ওখানে কিছু যেগুলো রাখার মতো রেখেছি, বাবি এসে দেখবে, দেখে তারপর যেগুলো ফেলার ফেলে দেবে, যেগুলো রাখারও আলাদা করে রাখবে। বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। এই কাগজপত্রগুলো সারা বিছানাময় ভর্তি করে রেখেছিল। আর হচ্ছে যে ব্যাঙ্গালোর থেকে ফেরার সময় খাটুশ্যাম বাবার একটা ফটো নিয়ে এসেছিলাম। ফটোর এই কাঁচটা দেখছি এখান থেকে ক্র্যাক হয়েছে একটুখানি, দেখতে পাচ্ছ হালকা। তো ভাবছি ভাঙা কাঁচটা রাখতে এই বাড়িতে, তো হচ্ছে যে এটা দোকানে নিয়ে যেতে হবে। দেখি রবিবার দিনকে বাবির সাথে যাবো একটু স্টেশনে, এটা নিয়ে গেলে সাথে সাথে ওরা চেঞ্জ করে দিতে পারবে। তো এই তো বলবো একটুখানি কাঁচটা চেঞ্জ করে সিংহাসনে রাখবো, তো সেটাই ইচ্ছা আছে, তারপর দেখা যাক। তো সবই ওনার ইচ্ছা, যা চাইবেন উনি। তো এই তো ওয়াশিং মেশিনে এক প্রস্তুত কেচে শুকোতে দিয়ে এসেছি, আর এক প্রস্তুত কাঁচাও হয়ে গেছে। তো চলো আগে মেলে দিয়ে আসবো, এসে ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা এইসব রয়েছে। আর কালকে মা পাঠিয়েছিল মাছের ঝোল আর ভাত রাত্রিবেলা খাওয়ার জন্য, কিন্তু আমাদের কাল শরীরে এমনই অবস্থা ছিল, তো হচ্ছে যে কিচ্ছু খাওয়া দাওয়া করিনি। কালকে ওই পাঠিয়েছিল দাদামণি, একটু কেক বিস্কিট ফিস্কিট এইসব পাঠিয়েছিল, তো ওইসব খেয়ে দিয়েই আমরা শুয়ে পড়েছি, মানে খেতে খেতেই ফিরেছি। তো সেই জন্য পেটটাও ভার ছিল, তো ওই জন্য রাতে কিছুই খাওয়া দাওয়া করিনি। সকালে উঠে বাবিকে বললাম, বাবি বললো খেয়ে যাবে না, তো একটা ম্যাগি করে দিয়েছি। তো ম্যাগি চা বিস্কিট এইসব খাওয়া দাওয়া করেও বেরিয়ে গেছে। আর অফিসে যেখানে ট্রেনিং করেছে ওখানেই দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তো ওর অসুবিধা হবে না। আর আমার ওই মাছের ঝোল ভাত ওটা একটু গরম করে নিয়ে খেয়ে নেবো, এই চিন্তা ভাবনাই করেছি। আজকে আর রান্না বান্নার দিকে গেলে হবে না, অনেক কাজ অনেক। তো এই তো সব ট্রলি থেকে বের করেছি, যেগুলো জামা কাপড় এখনো কিছু ট্রলি ফলি থেকে বের করিনি, যেরাম ছিল এখানে এসে রেখে দিয়েছি। টুকটুক করে বের করবো আর কাচবো, কারণ ছড়িয়ে রাখলে না আজকে আর দুপুরে আবার শান্তি এসে যাবে। তো ও তো বদমাইশের ঝাড় একটা, তো ছড়ানো যাবে না, এরম ভাবেই থাক এখানে। 2-4টে করে বের করবো আর কাচবো। শান্তুর বিস্কিট ব্যাঙ্গালোর থেকে আসলো, ডিমার্টে দামটা কম পেয়েছে, বাবি নিয়ে নিয়েছে এই বিস্কিট। এই বিস্কিটটা আলাদা দেখছি, কৌটোটা একটা ডিমার্ট থেকে ইনোর ডিব্বা নিয়েছে, মানে ডিমার্টের বাজার শুধু দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তো ইয়েতে
ইস্কন মন্দিরে গেছিলাম, ওখান থেকে শান্টুর একটা গেঞ্জি নেওয়া হয়েছে। তো গোপালের ওই প্রিন্ট করা থাকে না, মন্দিরে পাওয়া যায়, সব মন্দিরেই পাওয়া যায়, যে মন্দিরে যে ঠাকুর আর কি ওরকম প্রিন্ট করা জামা গেঞ্জি পাওয়া যায়। তো শান্টুর জন্য একটা, শান্টুর রেড কালারটা খুব পছন্দ হয়, তো ওই জন্য ওর ভাবি একটা রেড কালারের গেঞ্জি নিয়েছে। দেখাই তোমাদের, এই যে কি সুন্দর না দেখতে, আমার তো বেশ পছন্দ হয়েছে। শান্টুর দেখা যাক, শান্টু আসুক, শান্টুর কেমন লাগে। তো এই হচ্ছে আমাদের শপিং। আর এরকম 3টে চাবির রিং নিয়ে এসেছি। এই যে গোপাল আঁকা দেখতে পাচ্ছ, গোপাল আঁকা না, গোপালের আর কি মূর্তি, এরকম ছোট ছোট, কি সুন্দর, এত কিউট লেগেছে আমার জিনিসগুলো, মানে কিরিংগুলো আমি দেখে আছি যে নি কটা, বেশ পছন্দ হয়েছে। আর এরকম রুম ফ্রেশনার আর কি 2টো প্যাকেট নেওয়া হয়েছে, এগুলো সব ডিমার্ট থেকে নিয়েছি। এই চাবির রিং জামাগুলো ইস্কন মন্দির থেকে নিয়েছি। আর হচ্ছে যে 2-4টে বাসন নিয়েছি ডিমার্ট থেকে। তোমাদের যখন যখন ইউজ করবে তখন তখন আমি বলে দেবো, ঠিক আছে, কোনটা কোনটা ডিমার্ট থেকে নিয়েছি। ডিমার্টের বাসন টাসন খুব সস্তা, মানে সস্তার মধ্যে খুব ভালো হয়। তো আমি ডিমার্টে গেছিলাম স্পেশালি একটা কড়া কিনবো বলে, কিন্তু কড়াটা আমি মনের মতো পাইনি সেই মুহূর্তে, ওই জন্য কড়াটা নিইনি। টুকিটাকি যেগুলো পছন্দ হয়েছে সেগুলো নিয়ে নিয়েছি, তোমাদের পরে দেখাবো। কম বাজেটের মধ্যে আর কি, বেশি বাজেটে তো তোমরা এখানেও পেয়ে যাবে কলকাতায় আর কি, কিন্তু কম বাজেটের মধ্যে ডিমার্টে ভালো ভালো বাসন পাওয়া যায়। যখন ব্যাঙ্গালোরে থাকতাম তখন থাকতে তো নিতামই, তো সেই জন্য জানি, তখন তো আরো বেশি বেশি যেতাম। তো আমার মনে হয় মন খারাপ থাকলে ডিমার্টটা খুব ভালো একটা অপশন হতে পারে মন ভালো করার জন্য। টাকাও যাবে ঠিক কথা, টাকা তো যাবেই যেখানেই যাও না কেন মন ভালো করতে, কিন্তু ডিমার্টটা আমার খুব পছন্দের একটা জায়গা, খুব পছন্দ হয়, কেন জানি না। আমি ডিমার্টে গিয়ে কিছু কিনি না কিনি, আমার ঘুরে দেখতে বেশ ভালো লাগে, খুব মজা পাই। চলো, বাবি নিয়ে গেছিল, ঘুরে এসেছি ডিমার্ট থেকে। তো চলো শান্টুর বিছানার এটা কভারটা একটু চেঞ্জ করে দিই, সুন্দর করে পেতে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ওই যে শান্টুর বিছানা সুন্দর করে গুছিয়ে দিয়েছি। তো চলো, এইগুলো আজকে কাঁচা হবে না, কারণ হচ্ছে আর পারবো না, কতবার ছাদে হবে, আর ছাদে যাওয়া সম্ভব না। এগুলো আবার কালকে হবে, টুকটুক করে কাচতে হবে, নিজের ওপর বেশি চাপ দিলে হবে না, আস্তে আস্তে করবো। তো হ্যাঁ, ছাদে যেতে হবে না একবার। যেদিনকে আমরা ব্যাঙ্গালোরে যাই সেদিনকে এখান থেকে তো গেলাম জামা কাপড় নিয়ে, মা মিষ্টি পাঠিয়েছিল, সেই মিষ্টি খেয়ে র্যাপার ফেলা হয়নি, সেই রকমই রয়েছে। তো এটাকে আগে ফেলি, সন্দেশের ইচ্ছে একটা। ফেলে দিয়েছি। আর কি বেশ, হ্যাঁ বারবার ভুলে যাচ্ছি। এই চিরুনিটা দেখছো, এটাও ডিমার্ট থেকে নিয়েছি।
বাজে 12:30, আর আমার কাজ বাজ মোটামুটি এর ওপর কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার বলতে কটা চা খাওয়ার বাসন ছিল সেই সবগুলো মাজলাম, একটু গ্যাসের স্ল্যাবটা মুছলাম, কারণ 4 দিন ছিলাম না, 3-4 দিন, তো একটুখানি ওগুলো না মোছামুছি করলে না হয় না, ধুলো পড়ে যায় না, ওর জন্য। যাই হোক, বাবার ব্যাগগুলো সব কালকে রাতে ওই মাছ মাংস সব নিয়ে এসেছিল, সব ধুয়ে দিয়েছিলাম, তো ওই যে ওইদিকে দিয়ে দিয়েছি। ক্লিপ নেই বলে বাইরেটায় দিতে পারিনি, কারণ বাইরেটায় দিলেই নিচে পড়ে যাবে, আবার তুলতে যেতে হবে। আর এটা মেজদিভাই এনে দিয়েছিল, মেজদিভাইরা গোয়াতে গেছিল, গোয়া থেকে এনে দিয়েছিল। কোথায় লাগাবো ভাবতে ভাবতে ভাবলাম এখানটাতেই লাগিয়ে দিই, বেশ সুন্দর লাগছে না ওটা, মানে হাওয়ার সাথে হাওয়া দিলে না ওটা হয়ে যাচ্ছে, হালকা তো। এই দেখো ওখানটাতেই লাগিয়ে দিয়েছি, তারটা শুধু ভালো লাগছিল না, তো ঠিক আছে, খুলে না যায়, তারটা ভারী আছে বেশ, এটা অনেকটা বড় না, ওই জন্য। দেখি দাঁড়াও খুলে যাচ্ছে কিনা, ভাবির কাছে তাহলে হেভি ঝাড় খাবো। এখানটা লাগিয়েছিলাম কিন্তু খুলে দিলাম, দিয়ে এখানটায় আপাতত রেখে দিয়েছি, এখানটায় রাখা থাক। তারপরে আমি হুক অর্ডার দিয়েছি মিশোতে, ওই আঠা দিয়ে যেগুলো স্টিক করে না ওগুলো, তো ওই হুক আসুক, তারপরে ওখানটাতেই টাঙাবো, ওই হুকে লাগাবো। তাহলে কি ওই তারটা না তো খুলে গেলে না ওয়াইফাই এর তারটা খুব বাজে লাগবে, একে তো ওখানে ওয়াইফাই এর তারটা দিয়ে বাজেই লাগে, আর এখন তাও ঠিকঠাক করে সাঁটানো আছে বলে একরকম, না তো আরো বাজে লাগবে খুলে গেলে, বাবির কাছে তখন হেভি ঝাড় খাবো। তো এখন এখানে থাক, পরে ওটার ব্যবস্থা করব। আর মোটামুটি যে কটা জিনিসপত্র বের করেছিলাম সব জায়গা মতো রেখে দিয়েছি। এটা হচ্ছে বম্মার ওষুধ, মেজিয়ার বাড়িতে ছিল, পাঠিয়ে দিয়েছে। বম্মা ওগুলো ওই বাড়ি পাঠাতে হবে, তোর বাবা আসলে বাবা যখন আসবে বাবার হাত দিয়ে পাঠিয়ে দেবো। আর এই যে শান্টুর জামা এখানে রেখে দিই, শান্টু আসলে শান্টুর জামা দেখবে। আর এখন আমি যাই আবার স্নানে, জামা কাপড় এখন তুলবো না, জামা কাপড় থাক, শোকাবে না কিছুই, ভালো রোদ আছে কিন্তু মোটা মোটা সোয়েটার ফোয়েটার আছে তো শোকাবে না। তো কাপড়টা সব তুলে নিয়ে আসবো, ওই 4:30-5টার দিকে যাবো ছাদে। এখন আমি স্নানে যাবো, তো গিজারটা কখন চালিয়েছি মনেই নেই। চলো শ্যাম্পু করতে হবে, স্নান করে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা আমার স্নান কমপ্লিট, এখন বাজে 1:20, স্নান টান করে খেয়েও নিয়েছি। আর এখন কাজ বাজ আর কিছু নেই, ছাদে তো এখন যাব না, তো এবারে শোবো। অনেকদিন পরে শাঁখা পোলাটা হাতে গলালাম, শাঁখা পরিষ্কার করার জন্য শিখলেছিলাম, তারপর থেকে আর পড়াই হয়নি, তো আজ পড়ে নিলাম। তো এবারে শোবো, শুতে পারছি না, চুলটা একটু ভিজে ভিজে তো ওই জন্য শুতে পারছি না, একটু ওয়েট করছি, ওই জন্য একটুখানি ড্রায়ার দিয়ে নিলে ভালো হতো, কিন্তু ড্রায়ার দিতে চাইছি না, কারণ যে হারে চুল উঠছিল এখন তাও একটু চুল ওঠাটা কমেছে, আবার যদি ওঠে ওই চিন্তা ভাবনা করে দিতে পারছি না ড্রায়ারটা। তো চলো, এই তো সারাদিন যা করছি টুকটুক টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। শান্টুটা নেই তো, ঘর বাড়িটা কেমন একটা ফাঁকা ফাঁকা হয়ে আছে, তো ঘর বাড়িটা যে হাল হয়েছিল আমার সব পরিষ্কার করতে পেরেছি। এই ঘরটা তো একদম যাচ্ছে তাই, কালকে এসে বিছানায় শোবো সে জায়গা নেই, এত জিনিসপত্র নাই ছিল, পরিষ্কার করে গেছিলাম, তারপরে বাবি এসেছিল, বাবি এখান থেকে অফিস গেছে, তো আবার যাচ্ছে তাই হয়ে গেছিল, সব পরিষ্কার ঝকঝকে করে ফেলেছি। আর ডাইনিং তো আমি নিজেই নোংরা করেছিলাম, ওই ট্রলি থেকে সব বের করছিলাম আর রাখছিলাম, তো ডাইনিং টেবিল একদম পরিষ্কার। রান্নাঘর তো আমার সবসময় পরিষ্কারই থাকে, নোংরা খুব কমই থাকেই না বলতে গেলে। আমার শরীর খারাপ হয় যখন উঠতে পারি না, তখন একমাত্র রান্নাঘরটা গোছানো থাকে। এই যে ছোট ঘরের ওই জিনিসগুলো
শিফট করতে পারলে বিছানাটা আরো ভালো লাগতো, কিন্তু আমি ভয়ের চোটে আমি কিছু করতে পারছি না, কারণ বাবি যদি আবার ঝাড় দেয়, কারণ কোন কাগজটা দরকারি কোনটা অদরকারি সেটা তো আমি বুঝতে পারছি না। আর জানলাগুলো যে দিয়ে দেবো, দিতে ইচ্ছা করছে না, এত সুন্দর রোদ আসছে। তো এই রোদটাতেই কিছুক্ষণ যে বসবো, ঘুমিয়ে পড়বো, বসতে পারবো না। ওই জন্য জানলা না দিয়ে শুলে কি হবে, মশা ঢুকে একদম ঘরে ভর্তি হয়ে যাবে। তো এইসবই চিন্তা ভাবনা করছি, ঘুমে চোখ জুড়ে আসছে, বসলে আমি ঘুমিয়ে পড়বো। তো কি করি না করি, ওই জানলা দিয়েই দিই। হালকা তো কাঁচের জানলা, হালকা আলোটা তো আসে, হতেই হবে যা হওয়ার। ওই দিকের পর্দাটা খোলা থাক, এই দিকটায় শো, এই দিকের পর্দাটা খুঁয়ে দিই। কোথায় কাজ হচ্ছে, দুম 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 করে। এইদিকেও এই দিকের টুকু দিয়েছি, আর ওই দিকের টুকু খোলা আছে, থাকবে। ওই দিকের টুকু ইচ্ছে করে দিন। এই ভেতরে দিকে গাছটা আছে না, গাছটা আলো পাচ্ছে না একদম। কদিন ছিলাম না, পর্দা টেনে দিয়ে গেছিল ভাবি, বলেছিলাম দিতে হবে না পর্দা, ও বললো না বাড়িতে থাকবো না, পর্দা দিয়েই যেতে হবে। ওই চক্করে গাছটা একদম আলো পায়নি, এতদিন পর একটু আলো পাচ্ছে। পাক, ঘুম থেকে উঠে তারপরে যা পারবো করবো। চল, তোমাদের সাথে আর পরে কথা হচ্ছে, শান্টু আসুক বাড়িতে, তারপর কথা হবে, ঠিক আছে? চল। তো বন্ধুরা, এখন বাজে 6:30, তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। আর আমার ছেলে চলে এসেছে, ছেলে ঘুমাচ্ছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ভূতকে ওই লাল জামা যেটা কিনে এনেছি সেটাই পরিয়ে দিয়েছে আর কি, দেখাই। তো আমি ওকে এখন তুলতে পারছি না, ও করে ঘুমাচ্ছে একদম। তো ও উঠুক, নেক্সট ব্লগে তোমরা ওকে ভালো মতো দেখতে পাবে। তো জামাটা পরিয়ে দিয়েছে, এখন দিব্যি ঘুমাচ্ছে আরামসে, বিস্কিট জল খাইয়ে দিলাম। তো এখন ঘুমাক, বাবি আসলে আবার বাবির সাথে শুরু হবে। তো এই তো অনেকদিন পরে শান্টুটাকে দেখলাম, মনটা আর ভালো লাগছে। সারাদিন বাড়িতে যেন, বাড়িতে কি নেই যেন একটা এরকম। বাচ্চারা বাড়িতে না থাকলে বাড়ি পুরো ফাঁকা থাকে, তাই না? তো যাই হোক, সারাক্ষণ পায়ে 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 ঘুরে বেড়ায়, তো ওটাই আমার অভ্যাস হয়ে গেছে। এই বাড়িতে বিশেষ করে পুরো ফাঁকা, যেন ঘরে যেন প্রাণটাই নেই এরকম লাগছিল সকাল থেকে। যাই হোক, ছিল না আমার অনেক কাজ বাজগুলো আমি এগিয়ে নিতে পেরেছি, ও থাকলে তো ওকে নিয়ে আমার অনেকটা টাইম কাটে। তো অনেক জামা কাপড়ও আজকে কেচে নিয়েছি, তো আর অল্প কটা রয়েছে, 2-3 দিন, মানে 2 দিন মতো কাচলে হয়ে যাবে এরকম। তো চা খেলাম, একটু চা করলাম, শান্টুর ওটস ভেজালাম, শান্টুকে খাওয়ালাম, এইগুলোই অনেক, যেন অনেক কাজ। শান্টু থাকলে মানে অনেক কাজ যেন এরকম মনে হয়। তো চাও খাওয়ার ইচ্ছা থাকতো না শান্টু না থাকলে, কারণ শান্তুর জন্য গরম জল করতেই হবে, তো চলো 1 কাপ চা করি, এরকম ব্যাপার। তো যাই হোক, রাত্রিবেলা সকালবেলা তো বললাম মা মাছের ঝোল পাঠিয়েছিল, ওটা দিয়ে খাওয়া দাওয়া হয়েছে, মানে আমি খেয়েছি আর কি। আকাশের মাছ ঝোল দুটোই রয়েছে, আকাশকে গরম করে দিয়ে দেবো। আর ভাতও রয়েছে অনেকটা, আর একটু ভাত করব, করে ওর সাথে মেশাবো। আর আমি একটু ডাল আর বেগুন ভাজা খাবো, আমার মানে আর মাংস বা মাছ কিছুই ইচ্ছা করছে না। তো ডিম আছে, ডিম ভেজে নেবো, আর ভাজা বা সেদ্ধ কিছু একটা করব, আর হচ্ছে ওই বেগুন ভাজা করে নেবো, হয়ে যাবে। খুব হালকা পাতলা কিছু খেতে ইচ্ছা করছে, তো ওই খাবো, ইচ্ছা আছে রাত্রিবেলা। তো চল, আজ মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আমার ভিডিও দেখতে থাকো, যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, প্লিজ প্লিজ প্লিজ। সাথে থেকো, দেখতে থেকো রায়াস ব্লগ।